হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটি হচ্ছে পুরীর কোণার্ক সূর্য মন্দির। তো যখন আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে আমরা এন্ট্রি করার সময় টিকিট কেটে এন্ট্রি করেছিলাম সূর্য মন্দিরটাতে। দেখুন, সেটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো সামনে দেখাই যাচ্ছে কিছুটা পুরী মন্দিরের অংশ, মানে পুরী কোণার্ক মন্দিরের। তো এইখান দিয়ে ভিতরে এন্ট্রি করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যাপ আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, আগে থেকে বোঝার জন্য কোন প্লেসে আমরা আছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সিংহের ছবি আছে। তো এখান থেকে ভিতরে আমরা আরো ঢুকছি। এবার আমি এটা সম্বন্ধে আরো কিছু তথ্য বলছি। কোণার্ক সূর্য মন্দিরে কিছু অজানা তথ্য। মন্দিরটি নাকি আকাশ থেকে দেখলে বিশাল রথের মতো লাগে। তো পুরো মন্দিরের স্থাপত্যটাই সূর্যদেবের রথ, 12 জোড়া চাকার 7টি ঘোড়ার প্রতীক। এগুলো সময়, দিন, ঋতু সবকিছুরই প্রতীক। প্রতিটি চাকা আসলে একটি ঘড়ি। প্রতি রথ চাকার ছায়া দেখে সময় মাপা যেত। এতটাই নিখুঁত গণিত যে আজও ঘন্টা মিনিট বোঝা যায়। মন্দিরের লোহা ব্যবহার হয়নি, ব্যবহৃত হয়েছে লোহার চুম্বক। শীর্ষে একটি বিশাল চুম্বক ছিল যা পুরো মন্দিরের লোহার কাঠামোকে ব্যালেন্স রাখে। পুরনো নাবিকেরা বলে এটা নাকি কম্পাসকে ডাইভার্ট করত। মন্দিরের দরজায় শুধু দুটি সিংহ নয়, এটি 3টি জীবের প্রতীক, যেটা আমি আগেই বলেছিলাম। সিংহটা, প্রতিটি সিংহের পায়ের নিচে হাতি আর হাতির নিচে মানুষ। সিংহ ইকুয়াল টু অহংকার, হাতি অর্থাৎ অর্থ ক্ষমতা, মানুষ মানে সাধারণ মানুষ। এটার মূল মর্মটা হচ্ছে অহংকার আর অর্থ দুই মিলে মানুষের জীবনকে চেপে ধরে। মন্দিরের দেওয়ালে 120টির বেশি প্রাচীন বাদ্যযন্ত্রের খোদাই আছে। ভারতীয় সঙ্গীত ইতিহাস বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলোর একটি। মন্দিরের ভিতরে সূর্যালোক পড়ার জন্য বিশেষ কোণ ব্যবহার। ভোরের সূর্য প্রথম আলো রশ্মি সরাসরি সূর্যদেবের মূর্তিতে পড়ত। এমন সূক্ষ্ম স্থাপত্য আজও বিজ্ঞানীরা দেখে অবাক। মন্দিরের নাম কোণার্ক এসেছে কোণ প্লাস অর্ক, মানে সূর্য, অর্থাৎ সূর্যের কোণ বা সূর্যের দিক। মন্দিরে অনেক অংশ রহস্যজনকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। স্থানীয়দের বিশ্বাস অতিরিক্ত চুম্বকের শক্তি, আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ এই সকল কারণ মিলে হয়েছে। নকশায় এইখানে অনেক নকশা দেখতে পাবেন। এই চাকাটা দেখাচ্ছি এখন। তো নকশার মধ্যে অনেক খোদাই আছে, যেগুলো উদ্দেশ্য ছিল শিক্ষা। এগুলো মানে গৃহস্থ জীবন, প্রেম ও মানব জীবনের চক্র, মানসিক ভারসাম্য এসব বোঝানোর জন্যই তৈরি করা হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের এরকম কিছু ভাস্কর্য আছে। তো মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ভারতীয় স্থাপত্যের ব্ল্যাক পাগোডা নামে পরিচিত, কারণ এটি কালো গ্রানাইট পাথরের তৈরি। তো এরকম ধরনের অনেক অজানা তথ্য মন্দিরের সামনে আছে। মন্দিরের আরও যদি জানতে চাও তাহলে নেটে আরও দেখতে পাবে, আরও অনেক কিছুই আছে। প্রায় বেশিরভাগটাই আমি কভার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মন্দিরটি অনেকটাই উঁচু এবং বিভিন্ন ধরনের, দেখুন চাকাগুলো কোথায়, যেটা বলেছিলাম, বিভিন্ন মানুষ ফটো তুলছে এবং এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে মন্দিরটাকে ঠিকঠাক রাখার জন্য। তো এই দেখুন চাকার মধ্যে কত স্থাপত্য ভাস্কর্য, মানে
জিনিসগুলো আঁকা হয়েছে এবং অনেকগুলো জিনিস খোদাই করা হয়েছে। প্রায় 800 বছর আগে এটি তৈরি হয়েছিল। তো 800 বছরের মানে এই পুরনো জিনিসটা দেখুন কতটা নিখুঁতভাবে তৈরি হয়েছে। তো সবাই ফটো তোলাতে ব্যস্ত ছিল, আমরাও ফটো তুলছিলাম এখানে গিয়ে চাকার সামনে। তো এই পিছনটা আমি দেখাচ্ছি, মন্দিরটার পিছনটা। পিছন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই জায়গা আরেকটি জায়গা, এই পিছনের দিক দিয়ে সোজা জায়গাটা। দেখে এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা। এখান থেকে এই মন্দিরটা এরকম ভাবে দেখাচ্ছে, একটা ভালো দিক দেখাচ্ছে এই মন্দিরটা। বিভিন্ন পর্যটকরা আসছে দেশ বিদেশ থেকে এবং সবাই মোবাইলের দ্বারা ক্যামেরা ফটো তুলছে। কেউ কেউ ওখানকার যারা ক্যামেরাম্যান দিয়ে ফটো তুলাচ্ছে আর কি। এখানে মানে এছাড়াও একটা পার্কের মতন জায়গা আছে চারিদিকটা বসে আড্ডা দেওয়ার জন্য। ওই পুরনো আরেকটা জায়গায় আমরা উঠে গেছি, সেইটাতে আমরা দেখছি বিভিন্ন ধরনের একই টাইপের জিনিসটা, মন্দিরের মতন পাথরের একটা তৈরি। দেখুন দেখুন কত ছবি আঁকা আছে এখানটা। তো আশা করি ভিডিওটি এরকম কিরকম আছে, ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। এরপরে আমাদের দেখা হয়ে গেছিল বেরিয়ে আসছি। সবাই বেরিয়ে যাচ্ছে এখন, ঠিক আছে। একবার বলো না খারাপ করে দিয়েছি না। দেখতেই পাচ্ছেন যে সবাই এখানে ভিড় করে দেখছে বিভিন্ন ধরনের ভিউগুলো এবং গাইডরা বোঝাচ্ছে, কিছু কিছু গাইড আছে তারা বোঝাচ্ছে যে কীভাবে ইতিহাস কী হয়েছিল, ঘটনা বৃত্তান্ত। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আমাদের কমেন্ট করে জানাবেন।